নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 23 এপ্রিল 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে অবশ্যই 2 রাশিতে এবং একই নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে। চন্দ্র তার উচ্চস্থ ভাব থেকে অবশ্যই পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশিতে গোচর করছে সন্ধ্যায়। এর থেকেও সব থেকে বড় যে বিষয়টা, আজকে কিন্তু মঙ্গলের নক্ষত্রেই আজকে কিন্তু নিচস্থ হতে চলেছে, অর্থাৎ আজকে মঙ্গলের নক্ষত্র এবং আজকেই মঙ্গল কিন্তু নিচস্থ হবে এবং নিচস্থভাবে কিন্তু মঙ্গল বেশ কিছুদিন অবস্থান করতে চলেছে। একটা বড় বিষয় এবং আমাদের হরোস্কোপে এই মুহূর্তে যে পরিস্থিতি, তার মধ্যে মঙ্গল নিচস্থ হয়ে যাওয়াটা বেশ কিছু ক্ষেত্রে নানা রকম চেঞ্জেস আনতে পারে। সেগুলোর বিষয়ে আমরা এক এক করে জানাবো এবং আজকে মঙ্গল নিচস্থ হওয়ার দরুন কোন কোন বিষয়গুলো আপনাদের সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে সেগুলো এখানে ডিসকাস করবো। তাই আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন। প্রথম যে বিষয়টা এখানে গুরুত্ব পাচ্ছে, চন্দ্র কিন্তু আজকে অবস্থান করছে অবশ্যই কিন্তু সরাসরি তুঙ্গস্থভাবে। দিনের শুরুর দিকে চন্দ্র যেহেতু উচ্চস্থ এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকছে, যাদের গত দিনটা ভালো গেছে, গত দিনে বেশ কিছু কাজে ভালো উন্নতি এসছে, যোগাযোগ এসছে, সেইগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো ফলের আওতাধীন থাকবেন। যাদের জন্মছকে মঙ্গল দুর্বল, মাঙ্গলিক যোগযুক্ত বা মঙ্গলের কোনো নেগেটিভ প্রভাবের দশান্তদশা চলছে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বাধাবিঘ্নতায় ভরপুর হতে পারে। সেটা ফিজিক্যালি হতে পারে, আপনার কর্মক্ষেত্রে বাধা হতে পারে এবং মেন্টালি হ্যারাসমেন্টও হতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে মঙ্গল কি পজিশনে আছে। কিন্তু ওভারঅল বিষয় আমি এটুকু বলতে পারি, মঙ্গল যেহেতু নিজভাবে অবস্থান করতে চলেছে, আজকের দিনটায় সাধারণভাবে অল্পেতে মাথা গরম, কিছু কথা গায়ে লেগে যাওয়া, ভেতরে রাগ, জেদ, ক্রোধ এগুলো বেশি কাজ করা, এগুলোর প্রবণতা ভীষণভাবে বাড়বেই। এবং মঙ্গল যেহেতু নিচস্থ হচ্ছে এবং এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনার যেরকম মাথা গরম, রাগ জেদ হতে পারে, অপরদিকে যে ব্যক্তি আছে তারও কিন্তু হতে পারে। ফলত কারোর সঙ্গে আপনি কোনো ঝগড়াঝাটিতে জড়ানো, বা যারা পাবলিক সেক্টরে আছেন বা যারা ব্যবসায়ী ক্রমাগত কাস্টমার অ্যাটেন্ড করছেন, তাদের ক্ষেত্রে নিজের বিরক্তি, হতাশা, রাগ জেদকে যথাসাধ্য কন্ট্রোল করার চেষ্টা করতেই হবে। আজকে মঙ্গলের নক্ষত্রে প্রভাব থাকার জন্য মানুষের মধ্যে অ্যাক্টিভনেস তো থাকবে, কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি, যে কোনো ক্ষেত্রে দৌড়ঝাঁপ এগুলো থাকবে। কিন্তু মঙ্গল যেহেতু নিচস্থ ভাবের দিকে থাকছে, তো অল্প কাজ করে একটু ক্লান্তি ভাব আসা, বা কাজ করার পর আপনার কিন্তু প্রচণ্ড রেস্টের প্রয়োজন হচ্ছে, খাবার দাবার সঠিক না হলে সেটা নিয়ে সমস্যা হচ্ছে, এইগুলো কিন্তু প্রবলেম হঠাৎ করে আসার সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। তাই অবশ্যই আমি বলবো যে মঙ্গল যেহেতু নিচস্থ ভাবের দিকে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকা এবং কাজের সঙ্গে বিশ্রাম এবং খাওয়া দাওয়ার একটা সন্তুলন রেখে চলাটা ভীষণভাবে কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী জরুরি। মঙ্গল নিচস্থ ভাবের দিকে গেলেও মঙ্গল ওরিয়েন্টেড যেসব বিষয়গুলো আছে, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম, সিভিল কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্ম, মেডিকেল সাবজেক্ট বা খেলাধুলোর জগতে যারা যুক্ত আছেন, যেখানে ইট বালি মাটি সংক্রান্ত কাজকর্মগুলো হচ্ছে, কেমিক্যাল রিলেটেড বিষয়ে কাজকর্ম হচ্ছে, সেগুলোর মধ্যে গ্রোথ থাকবে। তবে জন্মছকে মঙ্গল নিচস্থ থাকার জন্য এই ধরনের প্রফেশনগুলোকে, যাদের নিচস্থ আছে আর কি, তাদের ক্ষেত্রে এই ধরনের প্রফেশনগুলোতে কিছু মন্দা বা আগের তুলনায় জায়গাটা কমছে, সেটা হতে পারে। মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার জন্য এখানে দুভাবে কিছু প্রভাব আজকের দিনে হরোস্কোপে পেতে পারেন, যেহেতু চন্দ্র মঙ্গলের নক্ষত্রে আছে। প্রথম বিষয় হচ্ছে, আজকের দিনে মানুষের মধ্যে কিছু ক্ষেত্রে কোনো বিষয় একটু কোনো কাজে একটা, ধরুন কেউ আপনাকে কিছু বললো, সেগুলো মুখ বুঝে মেনে নিয়ে ভেতরে ভোমরাচ্ছেন। আর এক ধরনের মানুষ আছে আজকের দিনে কোনো ক্ষেত্রে একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলবেন মঙ্গল খারাপ থাকার জন্য। এই ধরনের কিন্তু এই ডুয়েল বিষয়গুলো বেশ কিছু মানুষের মধ্যে এখানে কিন্তু থাকার একটা প্রবণতা থাকছে। এই বিষয়টা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। সাধারণভাবে এই বিষয়গুলোর উপর আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং মঙ্গল যেহেতু এখানে নিচস্থ ভাবের দিকে অগ্রসর হয়ে নিচস্থ হচ্ছে, আজকের দিনে বিশেষত বাইক চালানো, গাড়ি চালানো, চোট আঘাতের বিষয়ে আপনাদের কিন্তু সবাইকেই সচেতন থাকতে হবে। চলাফেরা বা ইত্যাদি বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে। এখানে কিন্তু কিছুটা সমস্যা বা হঠাৎ করে চোট আঘাতের টেন্ডেন্সি বেড়ে যাওয়া, এগুলোর প্রবলেম হঠাৎ করে আসার টেন্ডেন্সি হরোস্কোপে থাকবে। তো চোট আঘাতের বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটায় বলবো, ওভারঅল আপনার যদি কোনো পরীক্ষা থাকে, সময় মাফিক সেখানে যাওয়ার চেষ্টা করুন। কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে সেখানে সময় মাফিক যাওয়ার চেষ্টা করুন। জন্মছকে যাদের মঙ্গলের দশ অন্তর্দশা চলছে, চট করে লোকের কথায় কান দেবেন না, ছোটোখাটো বিষয় একটু মানিয়ে চলার চেষ্টা করুন, এগুলো ফলো করবেন। চন্দ্র উচ্চস্থভাবে বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকার জন্য সাধারণভাবে আজকের দিনে মানুষের মধ্যে উচ্চাসা থাকবে, কিছু পাওয়ার ইচ্ছা থাকবে, কোনো ক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, কোনো হায়ার স্টাডিজের বিষয়ে আগ্রহ থাকা, বা সমাজে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল পাওয়ার এখানে ইন্ডিকেশন হরোস্কোপে কিন্তু থাকবে। কিন্তু সমস্যার বিষয় বা সমস্যার বাতাবরণ যে বিষয়টা থাকবে, সেটা মঙ্গল যেহেতু এখানে নক্ষত্র এখানে অবস্থান করছে মৃগশিরায়, সেক্ষেত্রে আপনি যেভাবে মানসিক দিক থেকে এনার্জি নিয়ে হয়তো ভাবছেন জিনিসটা শুরু হবে, কিন্তু অপরদিকে মানুষের সঙ্গে যখন আপনি সেই এনার্জির কন্ট্যাক্টে আসবে, ধরুন কারোর সঙ্গে আপনি দেখা করতে গেছেন ডেটিংয়ে, তো তার থেকে আপনি যে বিষয়টা মানসিক যে বিষয়টা এক্সপেক্ট করছেন, সেটা দেখলেন আপনাকে কিছুটা এনার্জিটাকে ডাউন করে দিল। এই জাতীয় বিষয়গুলো আপনাকে একটু মেনেই চলতে হবে, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি বলে আমার ব্যক্তিগত
যথাযথভাবে মনে হয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। দেখুন আজকের দিনটা শুভ কাজ, শুভ অনুষ্ঠান এগুলো করা যেতেই পারে, কিন্তু আজকের দিনটা এরকম কাজে নিয়োজিত করবেন না যেখানে কোনো ঝগড়া হয়েছে আজকের দিনে মেটাবেন। বিষয়ের মধ্যে প্রচণ্ড একটা বাদানুবাদ তর্ক হতে পারে, এরকম বিষয় আজকের দিনে সমাধান করবে, এগুলো কিন্তু নেগেটিভ ফলের আওতাধীন হতে পারে। যাদের রক্তচাপজনিত সমস্যা আছে, কোনো ধরনের মেডিকেলি কোনো ধরনের ব্লাড রিলেটেড কোনো সমস্যা আছে, এদের ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। কাটা ছেঁড়ার প্রবণতা যাদের বেশি আছে, আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের আছে, তাদের ক্ষেত্রে কিছু খেয়াল রাখা দরকার। এবং সবথেকে বড় বিষয় যাদের এখানে মঙ্গল জন্মছকে কর্কটের অবস্থান করছে, নিচস্থ আছে, আমি যেখানে মঙ্গল দেখিয়েছি, তারা তো অবশ্যই সব দিক থেকে খেয়াল রাখবেন আজকের সারাদিনটা। এই বিষয়টা আপনাদের কিন্তু কিছুটা মাথায় রেখেই চলতে হবে। আজকের দিনটা এটুকু বলতে পারি যে সাধারণত প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে ইমোশনাল বিষয়গুলো অত্যন্ত বেশি কাজ করবে। এই ধরুন কোনো বিষয় নিয়ে একটু মন কষাকষি হয়েছে, সেটা সামান্য বিষয়, একটু ছেড়ে দিলে, লেট গো করে দিলে হয়ে যায়, কিন্তু আপনি সেটা ধরে রেখেছেন। এই জাতীয় বিষয়গুলো আপনার এবং আপনার পার্টনারের তরফে থাকলে সেটা কিন্তু সমস্যা করতে পারে। কিন্তু আদারওয়াইজ দিনটা রোম্যান্টিক, আবেগপূর্ণ এবং সেন্সিটিভ থাকবে, এবং আমি বলবো এটার একটু কন্ট্রোল করা গেলে এটা কিন্তু ওভারঅল দিনটা ভালো যাবে। আদারওয়াইজ সেখানে কিন্তু সমস্যার অন্যান্য বাতাবরণগুলো থাকছে না। জন্মছকে মঙ্গলের দশম দশা বা মঙ্গল নিচস্থ থাকলে যদি কোনো যাত্রা করা থাকে, হাতে একটু সময় নিয়ে বেরোবার চেষ্টা করবেন। আর এখানে পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, এগুলোকে যথাসাধ্য একটু এড়িয়ে চলাই কিন্তু ভালো, এগুলোকে এড়িয়ে চলার কিন্তু চেষ্টা করাটা আজকের দিনে দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমি এখানে বলবো আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে দিনটা সচ্ছল, কিন্তু ফাটকার ক্ষেত্রে দিনটা খুব একটা স্ট্রং নয়। সিকিউর আয়গুলো থাকবে, আয়ের ক্ষেত্রে বৃদ্ধি যোগ থাকবে, আয় প্রাপ্তি, আর্থিক বৃদ্ধি, এই যোগাযোগগুলোর ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা হরোস্কোপে থাকছে না। এখানে মঙ্গলের যেহেতু প্রভাব চলছে, তো সেটা মাথায় রাখা দরকার যে বিশেষত কোনো ধরনের বাড়ি, জমি, জায়গা, ডিসপিউট প্রপার্টি, এগুলো কেনার ক্ষেত্রে আজকের দিনটা সুইটেবল নয়। বিশেষত সিভিল বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা আজকের দিনে জরুরি। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে অবশ্যই মৃগশিরা, জন্ম নক্ষত্র মঙ্গলের মৃগশিরা, চিত্রা বা ধনিষ্ঠা হলে দিনটা আবেগপূর্ণ থাকবে। তবে রাশির নক্ষত্র চিত্রা বা ধনিষ্ঠা আপনার মৃগশিরা হলে দিনটা কিন্তু ভালোর দিকে থাকলেও কিছুটা মিশ্র ফলদায়ী, ভালো মন্দ মিশিয়ে একটা মিশ্র ফলের আভাস হরোস্কোপে থাকতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে, ভালো ফল পাবে রাহু নক্ষত্র আদ্রাসাতি শতবিশা, চন্দ্রের নক্ষত্র রোহিণী হস্তা শ্রবণা, এবং বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। সমস্যা বাধা বিপত্তি থাকবে কিছুটা শনি নক্ষত্র পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে, এবং কিছু বাধা বিপত্তি থাকবে সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়ার ক্ষেত্রে। যাদের কথা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটা কি ফলো করবেন। আজকের বারবেলা দুপুর 2:44 থেকে সূর্যাস্ত অবধি থাকছে, এইটুকু সময় কিন্তু বারবেলার প্রভাব থাকছে। আজকে সংখ্যা তত্ত্ব বলছি, আজকে সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু 9 সংখ্যার প্রভাব, যার মধ্যে ইনফরমেশন, কানেকশন, যোগাযোগ, কিছু ভালো খবর এবং কিছু বিবাদপূর্ণ বিষয় কিন্তু থাকতে পারে। আজকের রং হচ্ছে লাল। এই লাল রংটা খানিকটা সংখ্যার মতোই কাজ করবে। লাল রঙের মধ্যে আপনার এগিয়ে যাওয়া, উদ্যমশীল মানসিকতা থাকবে, কোনো ঝগড়াঝাটি, বিবাদ অশান্তির সূত্রপাতও থাকতে পারে লাল রঙের বিষয়গুলোতে। এটা আপনাদের জাজ করতে হবে, কোনো বিষয়, বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার বা লাল কিছু প্রভাব আসে, এই ধরনের বিষয়গুলো জাজ করতে হবে। তো মেনলি এটা আমি বলে দিলাম। এবার কোন লগ্ন কোন রাশি কোন রং ব্যবহার করবে সেটা তো বলবোই, তবে আমি লগ্ন রাশি উপাসাপেক্ষে বলবো। লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন, আর অবশ্যই লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। আমি শুধু মেন রঙগুলো বলে যাবো, রঙের ডিটেলে যাব না। আপনি কিন্তু মেন রঙটার সঙ্গে শেড, হালকা ডিপ শেড, এগুলো বা কম্বিনেশনে ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে হলুদ, লাল, সবুজ ব্যবহার করবেন, হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা এবং সবুজ এবং ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু লাল, এখানে গোলাপি, অরেঞ্জ বা কমলা রং এবং অবশ্যই আকাশি বেগুনি ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ এবং অবশ্যই কিন্তু সন্ধ্যার আগে অবধি সাদা ব্যবহার করবেন, এবং অফ হোয়াইট, ক্রিম কালার এবং আকাশি রং, অরেঞ্জ রংটি ব্যবহার করবেন। আর কর্কটের লগ্নে মঙ্গল প্রবেশ করছে, সব দিক থেকে খেয়াল রাখতে হবে। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, অবশ্যই সিংহের দ্বাদশে মঙ্গল প্রবেশ করছে, আপনারা ব্যবহার করবেন সাদা, হলুদ এবং হালকা ক্রিম কালার ব্যবহার করবেন। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং সাদা এবং সবুজ রঙটি ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, লাল এবং এখানে সন্ধ্যার পর সাদা এবং তার আগে আকাশি বেগুনি রঙটি ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিক ক্ষেত্রে সব দিক থেকে খেয়াল রাখবেন, লগ্নপতি মঙ্গল নিচস্থ হচ্ছে, আপনারা ব্যবহার করতে পারেন হলুদ, সাদা, ক্রিম কালার এবং সবুজ রঙটি, আকাশি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, আজ ধনুর অষ্টমে মঙ্গল আছে, খেয়াল রাখতে হবে। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ, এখানে কমলা রঙটি ব্যবহার করতে পারেন, সাদা রঙটি সন্ধ্যার পর ব্যবহার করতে পারেন এবং আকাশি বেগুনি রঙটি ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং তার সঙ্গে কিন্তু সাদা এবং হালকা অফ হোয়াইট রং ব্যবহার করবেন, তবে সাদাটা সন্ধ্যার আগেই ব্যবহার করতে পারেন। হালকা আকাশি বেগুনি, ক্রিম, সবুজ এগুলো ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, সাদা, সবুজ, অরেঞ্জ এবং আকাশি, নীল, বেগুনি এগুলো ব্যবহার করতে পারেন। এখানে
মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, লাল এবং তার সঙ্গে কিন্তু হালকা সবুজ রঙটি ব্যবহার করা যেতে পারে। রঙটি অবশ্যই আজকে লগ্ন রাশি উপাসকে প্রযোজ্য হলো। যদি লগ্ন জানেন লগ্নভিত্তিক দেখবেন। আসুন তাহলে শুরু করছি আলোচনা। ফোন নাম্বার যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, এতেই যোগাযোগ করে নেবেন। আর এই ফোন নম্বরে আপনি কিন্তু অনলাইন অফলাইন আমাদের সঙ্গে বুকিং করে কথা বলতে পারবেন। প্রত্যেকটা আলোচনা ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন, যেটা হবে 100% গোপনীয়তা মেনটেন করে। আসুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন অন্যান্য বন্ধুরা আপনার হাত ধরে যাতে এই বার্তাটি পেয়ে যান। মেষ লগ্ন মেষ রাশি। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে এখানে আপনাদের অবশ্যই কিন্তু অবস্থান করছে রাশি দ্বিতীয় এবং তৃতীয়। মঙ্গলের নক্ষত্র, মঙ্গল আজই কিন্তু নিচস্থ হচ্ছে। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, কমিউনিকেশনে কিছু বাধা এবং গৃহ বা মনোশান্তির কিছুটা অভাব থাকতে পারে। কোর্টের ম্যাটার, সিভিল মামলা চলে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা মোটের ওপর স্বাভাবিক পরিস্থিতি থাকবে। জ্ঞান, বিদ্যা, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো এবং গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো। নতুন গাড়ি বা বাড়ি কেনার ক্ষেত্রে আজকে দিনটা বিবেচনা করে কিনতে হবে। স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকলে হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো যাবে এবং আজকে দিনটা টার্গেট ভিত্তিক কাজকর্মগুলো হতে পারে। সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। যৌথ কাজগুলো সাময়িক মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। আর এখানে জানা শেখার ক্ষেত্রে ভালো। এখানে আপনি কারোর থেকে কোনো নলেজ গ্যাদার করতে পারেন, গুরু টিচার এদের সান্নিধ্যগুলো পেতে পারেন। ছোট আঘাতে নমিনাল টেন্ডেন্সি আছে, চলাফেরা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। অল্প বিস্তর মাথা গরমের দাঁত জাতের বিশেষত মেষ লগ্ন তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে মঙ্গলের দেখুন প্রভাব চতুর্থে থাকার জন্য এখানে বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু পদক্ষেপ হতে পারে, কিন্তু মায়ের হেলথের বিষয়টা একটু খেয়াল রাখা দরকার, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি এটা বলতে পারি যে মেডিকেল প্রফেশনে যারা আছেন, মিডিয়ায় যারা আছেন, যে কোনো ধরনের মেডিসিন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনযুক্ত ফল আপনারা পেতে পারেন। আর সাধারণভাবে আজকের দিনটা অবশ্যই আমি এটা বলতে পারি যে হঠকারী সিদ্ধান্ত কিছু কিছু বিষয় থাকলেও সেটা কিন্তু অবশ্যই ফ্যামিলির মতকে গুরুত্ব দিয়ে কাজ করবেন, সেটা অবশ্যই উচিত হবে আপনাদের ক্ষেত্রে। অন্যান্য বিষয়গুলো আরও জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো মঙ্গলের ট্রানজিট এবং শনি রাশি পরিবর্তন, যেটা আপনাদের রাশির 7.5 লগ্নের লগ্নফল, এটা অবশ্যই দেখে নেবেন। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশি। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশির কিন্তু লগ্নে এবং সন্ধ্যায় লগ্নের দ্বিতীয়। মঙ্গলের প্রভাবজনিত কারণে আজকের দিনটা একটু মাথা গরম একটু ধার থাকলে সেটা কিন্তু একটু বাড়বে। সাধারণত আজকের দিনটায় কিন্তু সোশ্যাল লাইফ বা কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশনগুলো ভালো হবে। তবে দাম্পত্য ক্ষেত্রে বিবিধ কিছু সমস্যা থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রটাও সাবধানী পদক্ষেপ এগোনোর পরামর্শ আমি দেবো। তাড়াহুড়ো করলে ব্যবসায় কিন্তু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণভাবে অনলাইন কাজ বা টার্গেট ভিত্তিক কাজে মঙ্গল যেহেতু নিজস্ব হচ্ছে, এই জায়গায় কিছুটা দুর্বলতা ফেস করবেন। চোট আঘাতের নমিনাল টেন্ডেন্সি হরস্কোপে আছে। জানা শেখার ক্ষেত্রে ভালো, বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, সমাজ সামাজিকতা ভালো যাবে। ভ্রমণযোগ শুভ হলেও যাত্রাপথে একটু কোনো জিনিস নিয়ে যাচ্ছেন কিনা, ফিরিয়ে আনছেন কিনা, এগুলো আইডি প্রুফ ক্যারি করছেন কিনা, এগুলো বিষয়ে একটু সচেতন থাকবেন। অন্যান্য ক্ষেত্রে জেনারেলি কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে লাভ পাবেন, এনার্জেটিক মাইন্ড থাকবে, নতুন কর্মের সুযোগ বা ইত্যাদি পেতে পারেন। অহেতুক ঝুট ঝামেলা অশান্তির দিকে এগোবেন না। কোনো বিষয়, এই ধরনের বিষয় কিন্তু মনকে আকর্ষিত করতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে অবশ্যই উদ্যোগ সফলতা পেতে পারে। এই সময় আপনাদের সাহস, পরাক্রম এগুলো বাড়ার দিকে থাকবে, কিন্তু কিছু ক্ষেত্রে একটু দুঃসাহস বা উল্টো অনেক সময় রিয়াকশান দেখা দেয় বা অহেতুক ফিয়ার ফ্যাক্টর, এমন কিছু হয়নি কিন্তু ভয়, একটা মনের ভেতর টেনশান এগুলো কাজ করছে, এগুলো ফেস করলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। জেনারেলি আমি এটা মনে করি আজকের দিনটা একটু খরচ প্রবণ হবে, ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করতে পারে, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। লগ্নস্থ চন্দ্র থাকার জন্য দিনের শুরুর দিকটা যে আবেগ অনুভূতি তাড়িতটা হবেন, সন্ধ্যার দিকে সেটা কিন্তু অনেকটা কমের দিকে থাকবে। আরও জানতে অবশ্যই শনি ট্রানজিটের প্রভাবটা দেখতে হবে, সঙ্গে অবশ্যই অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। মঙ্গলের ট্রানজিট আসছে, চলে আসি পরবর্তী লগ্ন সে আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশিতে মঙ্গল ছিল এবং মঙ্গল দ্বিতীয়ভাবে যাচ্ছে। মঙ্গল হচ্ছে আপনাদের একাদশপতি, ষষ্ঠপতি। শারীরিক দিকটা খেয়াল রাখতে হবে। কোনো মেডিকেল কাজ করার থাকলে যে কোনো বিষয়, এই বিষয়ে আপনাকে একটু বাড়তি এফর্ট দিতে হবে, বাড়তি তৎপরতা রাখতে হবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো, বিবাহ সংযোগ আলাপ করা যেতে পারে। দাম্পত্য সুখে মধ্যম প্রকৃতির ফল পেতে পারে। আবেগ অনুভূতি বেশি তাড়িত হবেন। সেভিংস ফান্ডিং করা যেতে পারে। কর্মক্ষেত্রে কিছু অগ্রগতি, উন্নতি, নতুন কাজের সংবাদ এগুলো কিন্তু থাকতে পারে। তবে মঙ্গলের ট্রানজিট যেহেতু দ্বিতীয় হচ্ছে, অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করুন। বাড়তি কথা বললে কিছু সমস্যা বাড়বে বই কি কমবে না। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে খেয়াল রাখবেন। অতিরিক্ত রিচ খাবার, মিষ্টি বেলা বেশি খান, এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে। অন্যান্য ক্ষেত্রে যে কোনো আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে হবে। জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে ভালো। জেনারেল কেরিয়ার অবশ্যই ভালো যাবে। তবে টাকা পয়সা উদ্ধার এগুলো ক্ষেত্রে ভালো গেলেও খুচরো লেনদেন, হিসাব নিকাশ যারা করছেন তাদের ক্ষেত্রে একটু
চোখ কান খোলা রেখেই বর্তমানে চলতে হবে। আর এখানে আমি এটুকু বলবো যে মঙ্গল যেহেতু দ্বিতীয় ট্রানজিট করছে, একাধিক মেডিকেল ইস্যু যদি আপনার কিছু চলে বা হেলথ নিয়ে কোনো প্রবলেম চলে, সেটা কিন্তু অনেকটা মেটার দিকে এগোবে। তবে চন্দ্র দ্বাদশে থাকার জন্য যে সাধারণভাবে দিনটা খরচপ্রবণ, বৈদেশিক কাজে উন্নতি, যোগাযোগ, লাভ, প্রাপ্তি এগুলো কিন্তু হতে থাকবে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। কর্কট লগ্নে মঙ্গল নিচস্থ হচ্ছে, লগ্নে প্রবেশ করছে মঙ্গল, এবং অবশ্যই মঙ্গলের নিচস্থ প্রভাব আপনাদের উপর ভীষণ রকমের পড়বে। এবং মঙ্গলের যেহেতু ট্রানজিট, আজকে স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। ওভার স্ট্রেস কিছু কাজ করবেন না, মানে ক্ষমতার বাইরে গিয়ে কোনো কাজ করতে যাবেন না যেখানে শারীরিক ক্লান্তি বা ইত্যাদিগুলো আছে। চলাফেরার বিষয়ে সামান্য খেয়াল রাখবেন। মাথা গরমের ধার থাকলে সেটা কিন্তু বাড়বে। তবে কাজের ক্ষেত্রে আমি ম্যাক্সিমামটাই করবো এনার্জেটিক মাইন্ড থাকবে, কারণ চন্দ্র উচ্চস্থ থাকবে। সন্ধ্যার জন্য কোনো কাজকে না ফেলে রাখাই ভালো। যদি কাজ করেন তাহলে সেটা কিন্তু সকাল সকাল করে ফেলেন, সেটা তুলনামূলক ভালো যাবে। জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো। আউটডোর ওয়ার্কগুলোতে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার বিষয়ে আজকে দিনটা গুড রেজাল্ট পাবেন। এবং আজকের দিনটা আমি মনে করি যে টার্গেট ভিত্তিক কাজ, অনলাইন ভিত্তিক কাজ, এগুলোর মধ্যে অবশ্যই কিন্তু গ্রোথ অবশ্যই পাবেন। আর এখানে সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে একটু হলেও সেন্সিটিভ মাইন্ড বা কোনো কিছু একটু মতপার্থক্য, একটু বিবাদ সূত্রপাত হতে পারে। প্রেমের ক্ষেত্রটা আপনাদের কিন্তু একটু ভেবেচিন্তে এগোতে হবে। আর এখানে অবশ্যই আজকে আউটডোর ওয়ার্ক, ঘুরে ফিরে কাজ, চলমান কোনো কাজে ভালো ফল পাবেন। মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্টে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। এখানে অবশ্যই যে কোনো ধরনের কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। আর এখানে এটা বলতে পারি যে সন্তান যারা ক্যারি করে আছেন অবশ্যই হেলথ কনসিয়াস থাকবেন। নতুন সন্তান কিন্তু অসুবিধা নেই। ফার্স্টটার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকে, হালকা ফালকা সমস্যা, মাইগ্রেনের সমস্যাগুলো থাকতে পারে। বাইক টাইক চালালে হেলমেট পরে বাইক চালাবেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। সাবধানে পদক্ষেপ এগোবেন। আর এখানে অবশ্যই আমি এটা বলবো যে আজকের দিনে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এখানে বিদেশে যাত্রার কোনো সংবাদ ইত্যাদি আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন কিছু ঘটার সম্ভাবনা এখানে থাকতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে এখানে অবশ্যই আমাদের যেটা খেয়াল রাখতে হবে, ভাগ্যপতি মঙ্গল দ্বাদশ গোচর করছে। তো এখানে দূরযাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদি সম্ভাবনাগুলো এই সময় কিন্তু বাড়তে পারে। এবং বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ, সমৃদ্ধি এগুলো কিন্তু নতুন করে আসতে পারে। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। অবশ্যই গুরুজনদের হেলথের ক্ষেত্রে ওটা খেয়াল রাখবেন। মঙ্গলের ট্রানজিটের মধ্যে আজকে চন্দ্র কিন্তু রাশির দশমে একাদশে বাস করছে। কিছু মানসিক ইচ্ছা পূরণ হতে পারে। যারা ঘুরে ফিরে কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো দিতে পারে। মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট জাতীয় কাজে ভালো ফল পাবেন। বাড়ি থেকে দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। এখানে মঙ্গল যেহেতু দ্বাদশ মাঙ্গলিক যোগ করছে, এখানে কিন্তু মায়ের হেলথের বিষয়টাও খেয়াল রাখা দরকার। এখানে আমি চলাফেরার বিষয়ে অবশ্যই বাইক, গাড়ি ইত্যাদি যারা চালান ট্রাফিক রুলস বা ইত্যাদিগুলো ফলো করবেন ভালো করে, এটা কিন্তু মাথায় রাখবেন। সাধারণভাবে আজকের দিনটায় কর্মভিত্তিক দিনটা ভালো। জেনারেল ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে ভাগ্যপতি দ্বাদশের লগ্নপতি অষ্টমে যে অবস্থানটা হয়ে আছে, আপনাদের নিজেদের ক্ষেত্রেও যাতে ওভার স্ট্রেস না হয় বা কাজের ক্ষেত্রে কাজের সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম, খাওয়া দাওয়া এগুলো যাতে ঠিক থাকে, এগুলো বিষয়টা বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন আছে। এখানে বিদ্যা, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, তবে স্কুলের পড়াশোনা সামান্য অমনোযোগ থাকবে। হায়ার স্টাডিজ অসুবিধা থাকছে না, সেখানে ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে আজকে দিনটায় কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো, উদ্যোগ সফলতা পেতে পারে। এবং যে কোনো কিছু যারা ওভারঅল মিডিয়ায় আছেন, কোনো সোশ্যাল মিডিয়ায় আছেন, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। তবে এটা মাথায় রাখবেন, দিনটা সাধারণত একটু খরচপ্রবণ। আরও জানতে শনি ট্রানজিটের ভিডিওটা আগে দেখবেন, তারপর মঙ্গল ট্রানজিটের ভিডিওটা আসছে, সঙ্গে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান, কন্যার সাপেক্ষে চন্দ্র কিন্তু অবস্থান করছে আপনাদের রাশির অবশ্যই নবম এবং দশম। মঙ্গল ট্রানজিট করছে একাদশে। দেখুন, মঙ্গলের একাদশে প্রবেশ এবং এখানে অষ্টমপতি হিসেবে কিছু বিষয়ে যৌথ কাজগুলো অগ্রগতি দেবে। মঙ্গল কিন্তু নতুন কিছু কমিউনিকেশন সাকসেস দেবে। কিন্তু প্রাপ্তিযোগের ক্ষেত্রে মঙ্গল যদি নিজস্ব একাদশে হয়েও হলো না, বা প্রচুর পরিশ্রম করতে কোনো কিছু পেতে গিয়ে এই জাতীয় বিষয়গুলো হতে পারে। এই বিষয়টা চোটাঘাতের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে বিষয়টা সতর্ক থাকতে হবে। সাধারণত জ্ঞান, বুদ্ধি, বিকাশ, জানা শেখার ক্ষেত্রে সময়টা ভালো যাবে। যে উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চে ভালো ফল পাবে। চন্দ্র কিন্তু নবম এবং দশম পদে পাস করছে। সাধারণতভাবে কর্মবিদ্যায় যে দিনটা আপনার খুবই ভালো যাবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, নতুন কিছু সন্ধান ইত্যাদি পেতে পারে। মাইনেপত্র বাড়াবে ইত্যাদি ক্ষেত্রে আর যে দিনটা আশানুরূপ কাটবে। এবং ব্যক্তিগত কাজগুলো করতে পারেন, চলমান কাজগুলো লাভ হতে পারে। অনলাইনে কিছু টাকা ট্রান্সফার ট্রানজ্যাকশনগুলো করার কিছু বিঘ্নতার সৃষ্টি হতে পারে। খেয়াল রাখবেন,
প্রলোভন আপনার সমস্যার কারণ হতে পারে। সেকেন্ড ম্যারেজের কানেকশান তৈরি হতে পারে। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যেতে পারে। দাম্পত্য সুখ ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে। প্রেম এবং বিবাহ নিয়ে যারা সমস্যা ফেস করছেন তারা জ্যোতিষ পরামর্শ নেবেন। মঙ্গলের একাদশে প্রবেশ কোনো কোর্ট কাছারি মামলা মোকদ্দমার ক্ষেত্রে হঠাৎ করেই কোনো একটা সুযোগ বা একটা মিলমিশ হওয়া বা একটা ভালো ফল পাওয়ার সুযোগ এগুলো কিন্তু দিতে পারে। এই বিষয়ে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। জেনারেল অনলাইন কাজগুলোর মধ্যে গুড রেজাল্ট অবশ্যই পাবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে এখানে চন্দ্র রাশির অষ্টম থেকে অবশ্যই কিন্তু নবমে। মঙ্গলের ট্রানজিট আজকে দশমে, কর্মভাবে মঙ্গলের প্রবেশ। তো এখানে আমি মনে করি চাকরির পরিবেশ বা পরিস্থিতি নিয়ে আপনার কিছু অভিযোগ থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি বিষয়ে একটু ইমোশনাল ভাব বাড়তে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। কর্মক্ষেত্রে নতুন কিছু আর্থিক সম্ভাবনা বা আটকে থাকা কাজ উদ্ধারের ক্ষেত্রে সময়টা তবে ভালো যেতে পারে। জানা শেখার ক্ষেত্রে ভালো, বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে। মেডিকেল, মিডিয়া ইত্যাদি যারা কাজ করছেন, যে কোনো বিষয়ে যারা ঘুরে ফিরে কাজ করছেন, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা ভালো ফল অবশ্যই পাবেন। অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন। নতুন কিছু কাজের সম্ভাবনা সূত্রপাত এগুলো কিন্তু হতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, এখানে কোনো সমস্যা সেক্ষেত্রে থাকছে না। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে। তবে সেভিংস ফান্ডিংয়ের বিষয়টা আপনাদের একটু সতর্ক থাকতে হবে। এখানে আজকের দিনটা অন্তত এই বিষয়টা খেয়াল রাখা খুব জরুরি। চন্দ্র যেহেতু শুরুতে অষ্টমে থাকছে, চোট আঘাতের টেন্ডেন্সির বিষয় একটু খেয়াল রাখবেন। এছাড়া আমি এটুকু মনে করি যে এখানে মঙ্গল যেহেতু নিচস্থ হচ্ছে, লাইফ পার্টনার হেলথের বিষয় বা আপনার কোর্ট কাছারি কোনো মামলার বিষয়, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন বা সজাগ এগুলো কিন্তু থাকতে হবে। আর অবশ্যই আজকে দিনটায় বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। তবে ভাইভা এক্সাম বা কোনো মৌখিক পরীক্ষা থাকলে এই জায়গায় আপনাকে একটু হলেও কিন্তু স্থির চিত্ত উত্তর দেওয়ার প্রবণতা রাখতে হবে। আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। আর অবশ্যই মঙ্গলের ট্রানজিট ছাড়াও এখানে কিন্তু শনির ট্রানজিটে যেটা প্রভাব, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সময়টা খুব ভাইটাল, কারণ মঙ্গলের ট্রানজিট আজ এবং মঙ্গলের নক্ষত্রেই চন্দ্র অবস্থান করছে। প্রথমেই বলবো যে মঙ্গলের যেহেতু ট্রানজিট এবং মঙ্গল তার নিজস্থভাবে প্রবেশ করছে, স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। মঙ্গল ভাগ্যস্থানে থাকার জন্য লগ্ন ভাগ্য কানেকশন, কিছু চিকিৎসার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট পাবেন এবং কিছু বিষয়ে চিকিৎসার দিশা পেতে পারে। তবে মঙ্গল যেহেতু নিজস্থ হচ্ছে, জেনারেল হেলথের বিষয়টা খেয়াল রাখবেন। খাওয়া দাওয়া, ঘুমন, ওষুধপত্র সেবন এগুলো বিষয় এবং ডেইলি রুটিন ফলো করাটা খুব জরুরি। এখানে পড়াশোনা ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সাধারণ কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশনে জেনারেলি খুবই ভালো ফল পাবেন। আউটডোর ওয়ার্কসগুলো ভালো ফল পাবেন। তবে এটা মাথায় রাখবেন, কিছু বিষয়ে ঝুট ঝামেলা অশান্তি আপনাকে আকর্ষণ করবে। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা সেটা খেয়াল রাখবেন। অনলাইন কাজের মধ্যে গ্রোথ পাবেন। তবে আমি বলবো সন্ধ্যার দিকে কিছু কাজে বাধা বিপত্তি বা কিছু সমস্যা আসতে পারে। সকালের দিকটা তুলনামূলক কাজের জন্য ভালো যেতে পারে। কর্মভিত্তিক দিকটা খারাপ না, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন। তবে সূর্য ট্রানজিট করার পর যারা বাংলার চৈত্র মাসে খুব সমস্যা ফেস করছে, তাদের ক্ষেত্রে আগামী বৈশাখ থেকেই কর্মবিষয়ে ভালো ফল আসা শুরু করবে। জেনারেলি আজকের দিনটায় আপনারা কিন্তু জেনারেল কিছু কাজে ভালো ফল পাবেন, অনলাইন কাজে ভালো ফল পাবেন, মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্টের কাজকর্ম ভালো ফল পাবেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। আর এখানে আমি এটুকু বলবো যে বিশেষভাবে যেহেতু চন্দ্র এখানে অবস্থান করছে, আপনাদের লগ্ন এবং রাশির সরাসরি কিন্তু আপনাদের সপ্তম এবং অষ্টমের ব্যবসায়িক কাজটা কিন্তু সকালের দিকে স্ট্রং থাকবে। জেনারেল বিবাহ সংযোগগুলোর ক্ষেত্রে পজিটিভ ফলের বিষয়গুলো বেশি থাকবে এবং আজকের দিনটা বিষয়েও আপনি কোনো টার্গেট ভিত্তিক কাজটা বন্ধ করে ফেলতে পারেন, সেখানে কোনো সমস্যা হস্তক্ষেপ থাকছে না। তবে এটা আমি বলতে পারি মন মানসিকতা বিক্ষিপ্ত সমস্যা, সম্পর্ক নিয়ে কিছু সমস্যা বা আপনার দাম্পত্য ক্ষেত্রে কিছু প্রবলেম, এইগুলোর বিষয়ে আমি বলবো সন্ধ্যার দিকটা একটু দুর্বল থাকবে। সিচুয়েশনটা তার আগে বেশি ভালো হলে কেনাকাটি যদি কোনো কাজ করে তার আগে করতে পারে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। শনি ট্রানজিটের ভিডিও তো অবশ্যই দেখবেন, সাথে আছে মঙ্গলের নিজস্ব প্রভাব, মিস করবেন না। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু চন্দ্র অবস্থান করছে ষষ্ঠ এবং সপ্তমে। মঙ্গল আজকে প্রবেশ করছে অষ্টমে এবং মঙ্গল নিজস্ব। প্রথমেই বলবো প্রেম সম্পর্ক, রিলেশনশিপের বিষয়ে কিছুটা ডিফিকাল্ট টাইম শুরু হতে পারে। সন্তানের বিষয়ে কিছুটা চিন্তা বৃদ্ধির যোগ আছে। কিছু বিষয়ে ডিসপিউট, প্রবলেম, মীমাংসা সূত্র আপনি পেয়ে যেতে পারেন, কোনো প্রবলেম থেকে সুরাহা পেয়ে যেতে পারেন। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন।
চন্দ্র যেহেতু ষষ্ঠ এবং সপ্তমে পাশ করছে, চন্দ্র উচ্চস্থ আছে, এখানে আমি এটুকু বলবো কিছু বিষয়ে অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে, মেডিকেল কাজকর্মগুলো ভালো হবে, ট্রান্সফারে কিছু সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিদেশে যারা তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জেস বা লাইফস্টাইল বা আপনার কাজের জায়গায় কিছু চেঞ্জেস হতে পারে, ঘুমের একটু ডিস্টার্বেন্স থাকতে পারে। এবং বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো, দাম্পত্য ক্ষেত্রে কিছু সিচুয়েশনের পরিবর্তনের দিকে ফিল করবেন। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ বা কাজের জায়গায় জেনারেল কিছু যেরকম চলছে জানি সেরকমই চলবে। খুব সমস্যার ফেস করে ধৈর্য ধরতে হবে, কেন বুধ নিচস্থ হয়ে আছে, তো সেক্ষেত্রে আপনি কিছু পরামর্শ নিতে পারেন। আর এটা পূর্ব যে মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো করতে পারেন, স্পোর্টস পার্সন বা খেলাধুলার জগতে যুক্ত আছেন যারা, তাদের ক্ষেত্রে ভালো। আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং আজকের দিনে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এবং আজকের দিনে যৌথ যে কোনো কাজ বা যৌথ ব্যবসা, যৌথ বিষয়, এগুলোকে একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো, সেটা আপনাদের ক্ষেত্রে বেটার হবে। আরও জানতে আপনাকে অ্যাপকম ভিডিওগুলো দেখতে হবে। সাধারণত হাত একটু খরচ প্রবণ হবেই, খরচের জায়গাটা মাথায় রেখে এগোতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারেই যোগাযোগ করে নেবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে মঙ্গল কিন্তু সপ্তমে আছে, অর্থাৎ ষষ্ঠ থেকে সেই সপ্তমে যাত্রা শুরু করছে। অনুভূতিপ্রবণ বিষয়গুলো বাড়বে, প্রাপ্তিযোগে একটু দেরি বিলম্ব হতে পারে। মঙ্গল তৃতীয় এবং এখানে একাদশের কোনো কাজে আটকে যাওয়া বা কোনো কাজে দেরি করে ফেলা, টাইম ম্যানেজমেন্ট একটু দুর্বল হওয়া, অযাচিত ঝামেলা মনকে আকর্ষণ করছে বা কোনো কিছু আপনার একটু ফিয়ার ফ্যাক্টর কাজ করছে, ভয়ভীতি, চিন্তা, এগুলো কিন্তু বাড়তে পারে। কর্মভিত্তিক দিনটা অন্যান্য বিষয়ে ভালো যেতে পারে। ফাটকা লাভের যোগ আছে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের উপর পজিটিভ থাকবে এবং প্রেমের বিষয়ে আপনি কিন্তু একদিক থেকে ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ হলেও এখানে কিন্তু চলতি বিবাহ সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের ভিতরে মঙ্গলের যে মাঙ্গলিক প্রভাব, সেটার প্রভাব একটু ঝগড়াঝাটি, বিবাদাশান্তি বর্তমানে বাড়তে পারে। এবং আমি বলবো বিয়ের ক্ষেত্রে কোনো বড় কথা বলতে হলে, এই সময় পাকা কথা বলতে হলে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। অন্যান্য ক্ষেত্রে যে দিনটা আমি এটা বলবো, অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন। সাধারণত ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। আয়ের সংযোগ আছে, ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ আছে এবং ফাটকা অর্থবৃদ্ধি বা উন্নতি এগুলো কিন্তু থাকবে। অনলাইন, মেডিকেল, মিডিয়া, ট্রান্সপোর্ট এগুলোতে ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য দিনটা ভালো যাবে এবং সোর্স অফ ইনকাম নানা দিক থেকে বাড়তে পারে। চলমান কাজে অবশ্যই ভালো ফল পাবেন। আর এখানে অবশ্যই বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, বিকাশ, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ওভারঅল ভালো যেতে পারে। আর এখানে পরীক্ষা থাকলে এই বিষয়টা একটু সতর্ক থাকা দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলবো যে মেডিকেল, সিভিল, কনস্ট্রাকশন রিলেটেড কাজ কারবারের ক্ষেত্রে কিছু গ্রোথ আজকের দিনে পেতে পারেন। তবে দিনের শুরুর দিকটা বেশি ভালো থাকার জন্য ইম্পর্টেন্ট কাজগুলো দিনের শুরুর দিকে করার চেষ্টা করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সন্ধ্যার জন্য কোনো কাজ ফেলে না রাখাই ভালো। কুম্ভলগ্ন কুম্ভ রাশি। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কুম্ভের অবস্থান করছে চন্দ্র। এখানে রাশি বা লগ্নের সরাসরি এখানে আপনাদের চতুর্থ এবং পঞ্চমে, মঙ্গল পঞ্চম থেকে ষষ্ঠে আসছে। কুম্ভের ক্ষেত্রে এই মুহূর্তে যে পরিস্থিতি, সেটা একটু অবশ্যই আপনার হেলথের দিকটা ইন্ডিকেট করছে, একটু খেয়াল রাখতে হবে। কুম্ভের বিশেষত লগ্নের ক্ষেত্রে কিছুটা মেজাজ স্ট্রং থাকতে পারে। পালস ইত্যাদি কোমরে ব্যথা বেদনার সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। চন্দ্র শুরুতে চতুর্থে থাকার জন্য বেশ কিছু ক্ষেত্রে গৃহগত কাজ, বাড়ির কাজ এগুলোতে অগ্রগতি পাবেন। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, রদবদল, কর্ম পরিবেশে কিছু চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে বাড়তে পারে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, জানা শেখার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু অ্যাভারেজ যাবে। কিছু ক্ষেত্রে কিছু নতুন কিছু হওয়া বা যে সিচুয়েশনটা আগে ছিল তার মধ্যে পরিবর্তন আসছে, এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে ফিল করবেন। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, তবে আজকের দিনটায় বিশেষত ফাটকার ক্ষেত্রটা একটু দুর্বল থাকছে। অফিসিয়াল কাজকর্মগুলোর ক্ষেত্রে তৎপরতা রাখা দরকার। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে কিছু গ্রোথ পেলেও অনলাইনের কোনো ফ্রড চক্রের পাল্লায় পড়তে পারেন। ভাই বোনের সঙ্গে কিছু মতের অমিল বা প্রতিবেশীদের সঙ্গে কিছু মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যাযোগ জেনারেলি ভালো, তবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দিনটা একটু দুর্বল। পরীক্ষা থাকলে আপনাকে কিন্তু আরও প্রিপারেশন হার্ড রাখতে হবে, এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণভাবে আজকের দিনটায় সোশ্যাল ইনভলভমেন্ট বেশ কিছু ক্ষেত্রে বাড়বে। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। সকালটা যেরকম মানসিকতা থাকবে, পরবর্তী সময় সন্ধ্যার দিকে অনেকটা বদল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অবশ্যই শনি ট্রানজিটের পর আপনাদের 7.5 পরিবর্তন হয়েছে এবং অবশ্যই লগ্নের ক্ষেত্রে একাধিক ফল পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে আপনাদের সেভিংসের দিকটা এবং ফ্যামিলির দিকটা নজর রাখা প্রয়োজন। এবং শনি রাহু যোগের জন্য আপনাদের অনেকের ক্ষেত্রে কিন্তু মতিভ্রম হতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। যে কোনো হঠাৎ করে কিছু চেঞ্জ পরিবর্তন লাইফে এলে খুব ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রয়োজনে এই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আপনারা অবশ্যই শনি ট্রানজিটে ভিডিও আসছে, 7.5 আগেই দেওয়া আছে, লগ্ন ফলটা দেখে নেবেন। মঙ্গল ট্রানজিটও আসছে।
মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু তৃতীয় এবং চতুর্থে, মঙ্গলের ট্রানজিট অবশ্যই পঞ্চমে। ফিনান্সিয়াল দিকটা খেয়াল রাখবেন গুরুজনদের হেলথের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে বর্তমান সময়ে মঙ্গলের ট্রানজিট এবং নিচস্থভাবে থাকার জন্য কিছু অসুবিধা থাকতে পারে, হঠাৎ করে রাগ জেদ ইত্যাদি প্রবণতা এগুলো কিন্তু বাড়তে পারে, তবে নতুন প্রেমে সাকসেসফুল হতে পারে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল অবশ্যই পাবেন। কর্মভিত্তিক আজকের দিনটায় টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। চলমান কাজ, আউটডোর্স ঘুরে ফিরে কাজগুলো ভালো ফল পাবেন। যে কোনো অনলাইন ভিত্তিক বা টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে। প্রেমের ক্ষেত্রটা ভালো, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা সেক্ষেত্রে থাকছে না, কিন্তু চলতি প্রেমের মধ্যে আমি মনে করি বিশেষ কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে, কিন্তু নতুন প্রেমের যোগাযোগ, প্রেমজ বিবাহের কানেকশন এগুলো এই সময় সাকসেসফুল হতে পারে। অন্যান্য ক্ষেত্রে ফাটকা লাভের ক্ষেত্রে যে দিনটা একটু অ্যাভারেজ থাকছে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন, হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ভ্রমণযোগ শুভ, ঘুরে ফিরে যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। টার্গেট ওরিয়েন্টেড কাজ করতে পারেন। ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে উতরে যেতে পারেন। অল্প কথায় কাজ ছাড়বেন। খাওয়া দাওয়ার বিষয়ে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন। আর আমি এটা বলবো, জেনারেল ব্যবসা যেরকম চলছে দৈনিক সেরকমই চলবে। মঙ্গলের চতুর্থ ভাব থেকে সরে যাওয়ার জন্য মাঙ্গলিক দোষ খণ্ডন হচ্ছে, ফলত মাঙ্গলিক দোষের প্রভাবে যারা প্রচুর সমস্যা পাচ্ছিল কর্ম, পরিবার ইত্যাদি বিষয়, সেগুলো অনেকটা হালকা হবে। এই বিষয়টা ভালো ফল পাবেন। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।